হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু আমি আমার মেয়েকে খাওয়ানো দিয়ে শুরু করলাম। সকালে কিছু খাইতেছিল না, তো ভাবলাম যে আর কি কালকের গুঁড়া মাছের তরকারি ছিল, মানে চচ্চড়ি ছিল। ও আমার মতো আর কি গুঁড়া মাছ পছন্দ করে না, তো এটা একটু ভাজা টাইপের ছিল বলে আর কি লোকমার ভিতরে ভিতরে আর কি দিয়ে দিতেছিলাম যাতে না দেখে। তো আমি চেষ্টা করি যে আমি যেই জিনিস না খাই আমার মেয়ে যাতে খায়, মানে ও খেতেই চায় না। তো যাই হোক, ওকে এখন আমি খাইয়ে দেব। তো আমি ওকে খাইয়ে দিতেছিলাম। তা আমার মেয়ে কিন্তু বেশিরভাগই আমার হাতেই খায়। তো প্রায় সময় আবার মন ভালো থাকলে নিজের হাতেও খায়। তো আজকে আর কি আমি খাইয়ে দিতেছিলাম। আর এমনিতে তো জানেন বাচ্চাদের একটা অভ্যাস থাকে যে মোটু দেখে বা কার্টুন দেখে ভাত খাওয়ার। আমার মেয়ের ওই একটা অভ্যাস মাঝে মাঝে, প্রায় সময় করে না, মাঝে মাঝে জিদ করে যে আম্মু মোটু দেখবো। তো ওকে খাইয়ে দাইয়ে আমি এখানে একটু বাজারে গিয়েছিলাম। বাজার থেকে কিছু সবজি কিনে আনছি। প্রায় তখন আর কি দুপুর হয়ে গেছে, প্রায় খাওয়া দাওয়া আর কি শেষ করে মনে করলেন প্রায় 12টা বেজেই গেছে। তো আমি কিন্তু এখানে চিচিঙ্গা, তারপরে টমেটো, আলু, লেবু, সাজনা, পেঁয়াজ, মানে আমার মোটামুটি যা প্রয়োজন ছিল আমি আর কি কিছু সবজি নিয়ে আসি। প্রায় সময় দেখা যায় যে সপ্তাহে 2-1 বার করে বাজারে যেতেই হয়। আমরা যারা শহরে থাকি তারা আমরা জানি একদিনও কিন্তু কাঁচা বাজার ছাড়া চলা যায় না। কিন্তু এই জিনিসটা যদি গ্রামে হতো, গ্রামের মানুষ কিন্তু প্রায় 1 সপ্তাহ কাঁচা বাজার না করলেও কোনো সমস্যা হয় না। টুকিটাকি যে সবজি গাছ ওনারা লাগায় ওই দিয়ে কিন্তু সংসার চলে যায়। কিন্তু আমরা যারা শহরে থাকি আমাদের পানিটা পর্যন্ত কিনা, মানে সবই আর কি কিনে খেতে হয়। তো যাই হোক, অনেক আর কি কথাই বললাম। আমাদের মতো যারা শহরে থাকে তাদের কষ্টটা যারা শহরে থাকে তারাই বুঝবে। তো যাই হোক, আমি ডালও রান্না করছি। কালকে টমেটো ছিল না, কিন্তু আজকে টমেটো নিয়ে আসি। টমেটো দিয়ে ডাল রান্না করছি। এটা কিন্তু মুসুরির ডাল ছিল। আর বেশিরভাগই মুসুরি ডালই রান্না করি। তো ইদানিং যে রোজার মাসে খেসারির ডাল আর কি বড়া বাজার জন্য আনা হয়েছিল। ওগুলো অর্ধেক আর কি ভিজানো হয়েছে, 1 কেজির মতো, আর 1 কেজির মতো ছিল। ওগুলোই আর কি আম দিয়ে, তারপরে এমনি আর কি রান্না করে করে খাইছি। তো আজকে রান্না করলাম মুসুরির ডাল। তো মুসুরির ডালটাই বেশি খাওয়া হয়। তো যেহেতু খেসারির ডাল রোজার মাসে আনা হয়েছিল, তো ওগুলোই খেয়ে শেষ করলাম, আর নেই। আর মোটা ডালও ছিল। তারপরে আমি এখানে টমেটো আর আলু দিয়ে ভালো করে মাখা মাখা টাইপের করে একটু রুই মাছ রান্না করে নেব। রুই মাছটা দেখা যায় যে বেশিরভাগই আমাদের বাসায় খাওয়া হয়। আর জানেনই তো অন্য মাছ আমার তেমন বেশি পছন্দের না, একটু রুই মাছ আর গুঁড়া মাছটা আনা হয় আমার শাশুড়ির জন্য, উনি আবার গুঁড়া মাছটা পছন্দ করে বেশি। তো যাই হোক, আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, মাখা মাখা টাইপের আর কি ঝোল রাখবো। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো ইদারিং আর কি ভিডিওতে কোনো ভিউজ নেই, কিছু নেই, মানে কি একটা অবস্থা। আগে তারপরে মোটামুটি একটা ভিউজ হতো, একটা ওয়াচ টাইম আসতো। এমনিতে কিন্তু ওয়াচ টাইমটা কেটে কেটে নিয়ে যাচ্ছে। আমার এক আপু বললো নাকি যাদের চ্যানেলের বয়স 1 বছরের বেশি হয়ে যায় তাদের ওয়াচ টাইম আস্তে আস্তে কেটে নেয়। তো এতদিন কিন্তু আর কি আমার কোনো ওয়াচ টাইম কাটেনি, কিন্তু যখনই আমার 1 বছর হয়ে গেছে ওর পর থেকে আমি দেখতেছি যে ওয়াচ টাইমটা আমি ফলো করতেছি, যে ওয়াচ টাইমটা কেটে কেটে নিয়ে যাচ্ছে। তারপরও জানি না কেন এখান থেকে একেবারে বিদায় নিতে পারতেছি না। মাঝে মাঝে মনে হয় না একটানা ভিডিও দিতেই থাকবো, কিন্তু হয়তোবা ধৈর্য আর কুলায় না যে ভিডিও করি, কোনো এখান থেকে পরিশ্রমের কোনো মূল্য নেই, কেউ ভিউ আসে না, কিছু না। তো যাই হোক, আমি আমার মেয়ের জন্য একটা জামা তৈরি করব।
তো আমি কিন্তু কাপড়টা কেটে অর্ধেক আর কি নিচের পাটটা তৈরি করে নিছি। এখন হচ্ছে উপরের পাটটা সেলাই করলে আমার জামাটা পুরা রেডি হয়ে যাবে। এটা কিন্তু আমার মেয়ের একটা ফরক হবে, গোল ফরক। আর ফরকটার ঘিয়ার এত বেশি, মানে পরলে অনেক বেশি সুন্দর লাগে, যেহেতু বানানোর পরে আর কি, যেহেতু আমি আর কি বলতেছি। তো যাই হোক, নিচের পাটটা তৈরি করে এখন হচ্ছে আমি হাত পার কাজ করতেছিলাম। আমি হয়তো একটু সেলাই করেও দেখাতে পারতাম, যেহেতু আমি হাত দিয়ে মোবাইলটা ধরে রাখছি, তো সেলাই করতে পারিনি। যদি স্ট্যান্ড থাকতো এর মধ্যে রেখে হয়তো বা আপনাদের মাঝে একটু শেয়ার করতে পারতাম। আর এখানে হচ্ছে আরেকটা সমস্যা, যে এখানে আমি যেই সাইডে সেলাই মেশিনটা রাখছি ওই সাইডে হচ্ছে আলো কম হয়, মানে আমার বিপরীত সাইডে হচ্ছে লাইটটা, তো ওই কারণে আর কি তত বেশি আলো হয় না। তো মোবাইলের লাইট দিয়ে হচ্ছে আমি বেশিরভাগ সময় মেশিন চালাই, দিনের বেলা হোক রাতের বেলা হোক। না হলে আর কি পুরোপুরিভাবে সেলাইটা পড়তেছে কি না বা সোজা যাইতেছে কি না এটা আর কি বোঝা যায় না। তো এমনিতেই ভিডিও মোট কথা আমি দেই না, তারপরে চেষ্টা করি। যেহেতু এখন আবার আরেকটা সঙ্গী নিজের করে নিছি, একটা সেলাই মেশিন, দেখা যায় যে টুকিটাকি এর মধ্যে আমাকে একটু সময় দিতে হয়। তো এইসব মিলিয়ে আর কি তেমন বেশি অনলাইনে থাকা হয় না। তো এই তো, আপনারা হয়তোবা দেখলেই বুঝতে পারতেছেন মাশাআল্লাহ জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি ঘেয়ার। আর আমি আমার মেয়েকে পরায়ে দেখছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই কাপড়টা হচ্ছে দিয়ে কিন্তু আমি আমার মেয়ের ঈদের ড্রেসটা তৈরি করছি, মাশাআল্লাহ ওইটাও সুন্দর হয়েছে। তো যদি একটা জিনিস তৈরি করি ভালো লাগে দেখতে, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, জামাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ আমি কিন্তু কারো থেকে সেলাই কাজ শিখিনি, আমি আমার মন মতো করে এইতেও ইউটিউব দেখে যতটুকু শেখা যায় অতটুকু শিখে নিজের মন মতো করে বানাই। তো অবশ্যই কেমন হয়েছে জামাটা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনারা একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এই তো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।